লিল্লাহি সামানিয়াতা আশারা আলফা আলম ওয়া দুনিয়া আলামুম মিনহা। পুরো পৃথিবীতে 18,000 সৃষ্টিকুল নয়, 18,000 জগৎ আছে। ওয়া দুনিয়া আলামুম মিনহা, আর দুনিয়াটাই একটা সৃষ্টির অন্তর্ভুক্ত। পুরো পৃথিবীতে যা কিছু আমরা দেখি বা দেখি না, হাজার হাজার জীবজন্তু, এই সব মিলে পৃথিবীকেই ধরা হয়েছে একটা মাত্র সৃষ্টি। তাহলে জগৎ আছে এরকম 18,000। তাফসীরে কুতুবের মধ্যে বলা আছে পৃথিবীতে জগৎ আছে 40,000, আর এই দুনিয়াটা একটা জগৎ, একটা সৃষ্টির মধ্যে, জগতের মধ্যে না। তাফসীরে মুকাতিল উনি বর্ণনা করছেন 80,000 জগৎ আছে। তাফসীরে রুহুল মানিতে আসে লা ইয়াহসু আদাদুল আলামিন ইয়াখলুকু মা লা তা'লামু ওয়া মা ইয়া'লামু জুনুদু রাব্বিকা ইল্লা হুয়া। পৃথিবীতে কত হাজার কোটি কোটি যে সৃষ্টিকুল আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর কত হাজারো কোটি কোটি যে সৃষ্টিকুল আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা জগৎ বলি, 18,000 সৃষ্টিকুল নয়, 18,000 জগৎ আছে। হাজারো জগৎ কোটি কোটি সৃষ্টিকুলের মধ্যে একটা বান্দা যদি একটা ভাষা জানে, একটা মানুষ যদি 5টি ভাষা জানে, সকল ভাষার মহানায়ক, সকল ডিকশনারির মহানায়ক ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ ইলম ছিলেন, কি পরিমাণ জ্ঞান বা ইলম ছিল। আল্লামা বুসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করছেন বিশ্বনবীর ইলমের 3টি স্তরে উপমা দিয়েছেন। বিশ্বনবীর ইলমের পরিধি কি পরিমাণ ছিল আল্লামা বুসরি 3টা স্তরে বর্ণনা করছেন। তার একটা হলো পৃথিবীতে যত বৃষ্টির ফোঁটা পড়বে একসাথে, আমার কথা কি আপনারা বুঝতেছেন? পৃথিবীতে যত জায়গা উন্মুক্ত আছে এই সব জায়গায় যদি একসাথে বৃষ্টি অনর্গল মুষলধারে পড়তে থাকে, সব বৃষ্টির ফোঁটা থেকে একটা ফোঁটা সমস্ত নবীদের এলেন, আর পুরা পৃথিবীর বৃষ্টির ফোঁটা সমতুল্য আমার নবীর এলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি উপমা এরকম দেওয়া আছে, পৃথিবীতে যত হাজার ভাষা আছে, যেমন হযরত আদম আলাইহিস সালাম উনি নিজেই তো 7 লক্ষ ভাষা জানতেন। পৃথিবীতে যত ডিকশনারি, যত ভাষা আছে, সকল ভাষার নুক্তা, জের, জবর, পেশ, বর্ণ, এই সবগুলো মিলে যত নুক্তা, হাজারো কোটি ভাষা লোগাত বা ডিকশনারি আছে, সব মিলে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম মিলে একটা নুক্তা বা একটা ফোঁটা, একটা জবরের অন্তর্ভুক্ত হবে সব নবীর ইলমের পরিধি। আর আমার বিশ্ব নবীর ইলম পরিধি শত ভাষা আছে পৃথিবীতে, যত নুক্তা আছে, যত জের জবর আছে, আমার সকল নবীর জ্ঞান আমার নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। আমি কি কঠিন করে বললাম না? সহজে বুঝতে পারছেন আপনারা? পৃথিবীতে যত বর্ণ, জবর, জের, নুক্তা আমরা যা কিছু বলি না কেন, একটা নুক্তা সমতুল্য সমস্ত নবীদের জ্ঞান। আর আমার আল্লাহ তাআলা আমার নবীকে সমস্ত জ্ঞান দিয়েছেন, যেটা সমস্ত নবীকে অ্যাডভান্স করে আমার নবী আগেই আছে। একটু সুবহানাল্লাহ জোরে বলি। আরেকটি নজির আল্লামা বুসরি বলেছেন, পৃথিবীতে যত সাগর, মহাসাগর, আটলান্টিক মহাসাগর আমরা যেটাই বলি না কেন, পদ্মা, মেঘনা, যমুনা, আমাদের তো যমুনা নদী, সকল নদীর ভেতর থেকে যদি কেউ, সকল মহাসাগর থেকে যদি কেউ এক চল পানি পান করতে থাকে,
এক চল পানি পান করতে থাকে সকল মহাসাগরে। এক চল পানি নেওয়ার পরে এই চল পরিমাণ সমস্ত নবীদের এলেম, আর মহাসাগর যত সাগর আছে আমার নবীর এলেম সেই পরিমাণ। সুবহানাল্লাহ। এটাকেই আল্লামা বুসিরি কবিতা আগে বলছেন, কুল্লুহুম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনতাবাস গারাফাম মিনাল বাহরি ওয়া রাশাফাম মিনাদ দিয়া। পুরো পৃথিবী সব এলেম যদি একসাথে করা হয়, সকল সাগর মহাসাগর একসাথে করা হলেও একচল পরিমাণ সমস্ত নবীদের জ্ঞান আর আমার বিশ্ব নবীর জ্ঞান হলো সকল মহাসাগর সমতুল্য। আরো কবিতা আছে, এইগুলো আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, শেষ পর্যন্ত যে আয়াত আসছে, ফেরেশতারা তো তাকে মানতে চাইছে না। আল্লাহ বলছেন সে তো অনেক কিছুই জানে। ফেরেশতারা বলে আল্লাহ অনেক কিছুই জানে, বলবো কেমনে, বুঝবো কেমনে? তো পরীক্ষা হয়ে যাক, পরীক্ষা হলো। ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন তাহলে পৃথিবীর এই যে জিনিসপত্রগুলোর নামগুলো বলো। সমস্ত ফেরেশতাগণ সারেন্ডার করছে, না আল্লাহ আমরা এই সমস্ত জিনিসের নাম জানি না। তাফসীরে রুহুল বয়ানে এটি আসছে প্রথম খণ্ডে যে আদম আলাইহিস সালামকে পৃথিবীর সূচনার লগ্ন থেকে শেষ পর্যন্ত যত আসবাবপত্রের নাম ছিল, যত সৃষ্টিকুল ছিল, সকল নামগুলো আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের ভেতরে দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বাস উনি বলছেন, ইয়া আদম আনবিউনি বিআসমাই হাউলা। আদম আলাইহিস সালাম তুমি নামগুলো বলতে থাকো। বাস আদম আলাইহিস সালাম নামগুলো বলতে আছেন। হযরত আদম আলাইহিস সালামের এত ভাষার জ্ঞান পাণ্ডিত্য আল্লাহ তাআলা দেওয়ার পরেও উনি এত আত্ম অহমিকার সাথে চলেননি। আমার নবীর এত জ্ঞানের পরিধি থাকার পরেও আমার নবী এত আত্ম অহমিকার সাথে চলেন, অহমিকাই করেনি, আবার এত কোত্থেকে আসে? এজন্য বুখারী শরীফের 503 নম্বর পৃষ্ঠার কথা, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা। পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ তো সে যার চরিত্রটা হবে সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি গত শুক্রবারে জুমার নামাজে একটু বয়ান করছিলাম যে আমার নবীজির চরিত্র এমন ছিল, একটা শিশু বাচ্চাও যদি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় নবীর হাতটা ধরে ফেলত, আল্লাহু আকবার, আমার নবীজি ওই ছোট্ট বাচ্চার হাতটি ছাড়িয়ে দিতেন না যে পর্যন্ত বাচ্চা না ছাড়তো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যই তো কবিতায় বলা হয়েছে, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাফারাল কামার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। বিশ্বনবীর চেহারা কেমন ছিল? হযরত জাবের বিন সামরা শামাইলে তিরমিজির মধ্যে বলেন, আমি আকাশের চাঁদের দিকে তাকালাম, চন্দ্রময় দীপ্তশিখা চাচ্ছে। বারে বারে পরখ করতে চাইলাম যে আমার চন্দ্রময় দীপ্তশিখা এই চাঁদের চেহারা বেশি সুন্দর না আমার বিশ্বনবীর চেহারা বেশি সুন্দর? আমি বারে বারে পরখ করতে চাইলাম, বারে বারে পার্থক্য করতে চাইলাম, কিন্তু শেষ পর্যায়ে আমার ডিসিশন নিতে আমি বাধ্য হলাম, এ চাঁদ তোমার চেয়ে হাজারো গুণ বেশি সুন্দর আমার বিশ্বনবীর চেহারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তাহলে অন্তত পক্ষে একদিন এবং এক রাত, ভাই আমার সাথে বলেন তো কয়দিন কয় রাত? একদিন এক রাত ওই রাস্তায় কথা বলতো যে এই জায়গা দিয়ে বিশ্বনবী স্বয়ং নিজে হেঁটে গেছেন। আল্লাহু আকবার। তার মানে বিশ্বনবী তো ওখানে বলে দেননি, টেপ রেকর্ডারও ছিল না যে বলতেই থাকবে যে এখান দিয়ে বিশ্বনবী গেছে, এখান দিয়ে বিশ্বনবী গেছে। বরঞ্চ পরিস্থিতি এমন ছিল, ওই পথের ধুলি বালি কণা এইগুলোর মধ্যে থেকে সুবাস ছড়াতো যে এই জায়গাতে বিশ্বনবী গেছেন, জান্নাতি সুবাস ছড়িয়ে থাকতো। আল্লাহু আকবার। এটা আমার বিশ্বনবী ফজিলা। আমি একটি তাফসীরে পেয়েছিলাম, আমার বিশ্বনবী যদি কোনো সময় হাঁটতেন,
আপনারা মানুষ কম হওয়ার কেন কি বিরক্ত হচ্ছেন নাকি? আমাদের প্রধান মেহমান তো আসবেন, ওই আমি ঠেকা কাম চালাচ্ছি। আমাদের টাঙ্গাইলের অত্র এলাকায় তো আসলে দিনের বেলায় প্রোগ্রামে জমে না, দিনের বেলায় আসলে জমে না। তারপরে হয়তো জোহরের আগ মুহূর্তে কিছু জমবে, তদুপরি কিছু বলতেই হয়। ইমামে বুখারীর কিছু বৈশিষ্ট্য বলতে হবে। আমার বিশ্ব নবীর কথা বলতেছিলাম। বিশ্ব নবী যখন স্বাভাবিক গতিতে হাঁটতেন, একদম সবচেয়ে খাটো মানুষের সাথেও যদি হাঁটতেন, একদম সবচেয়ে খাটো মানুষের সাথেও যদি হাঁটতেন, আমার হাতের দিকে যদি কষ্ট না নেন তাহলে একটু তাকান। এটা মনে করুন আমার বাম হাতে খাটো মানুষ হাঁটতেছে। আমার নবী খাটো মানুষ হাঁটলেও আমার নবীকে এই খাটো মানুষের তুলনায় লম্বা দেখা যেত বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার কোন সময় যদি এটাই ধরুন আবার লম্বা লম্বা মানুষ, আমার নবী যদি কোন সময় এই লম্বা মানুষটার সাথে হাঁটতেন, তাহলে আমার নবীজি এই লম্বা মানুষটার চাইতেও তাকে বেশি লম্বা দেখা যেত। এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, যে কারণে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আমার নবী বক্তৃতা করতেছিলেন, খেতাবতি করতেছিলেন। ওই সময় তো লাউড স্পিকার মাইকের ব্যবস্থা ছিল না। সামনের জন যেই আওয়াজে আমার নবীর কথা শুনছেন, সর্বশেষ সাহাবী সেই আওয়াজে আমার নবীর কথা শুনছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আমাদের ইমামে বুখারী, এটা এখানে আপনারা যারা দেখতেছেন আলেমদের কিন্তু বলতেছি না, সাধারণ যারা, এটা বুখারী শরীফের সেট। বুখারী শরীফ সম্ভবত নিচেরটাই। বুখারী শরীফ প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে সব আছে। সাধারণ মানুষেরা বুখারী শরীফ বা মুসলিম শরীফ তো বাংলা হয়তো বা দেখছে, কিন্তু মতন যেটা জের জবর করা নাই রে আরবি, এটা সাধারণত কেউ দেখেনি। এজন্য এটাও একটা বরকতি জিনিস। আমি টাঙ্গাইল কোয়ালি মাদ্রাসা বুখারী শরীফ এবং তিরমিজি শরীফ লাগাতার পড়েছি। আমার ছাত্র একটা আছে এখানে, আব্দুল খালেক। তুমি কি পড়ছো? বুখারী, তিরমিজি দুটোই। তো এখানে জের জবর পেশ দেওয়া নাই, এটা পড়তে হয়, যোগ্যতা দিয়ে পড়তে হয়। জের জবর পেশ এটা যোগ্যতা দিয়ে পড়তে হয়। তো এখানে গোয়ালপুর জামিয়া আরফান আলী মহিলা মাদ্রাসায় বুখারীর দরস তাদরিস হবে, যেখানে আমার নবী বলেছেন মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশর, যে ব্যক্তি আমার উপর, আমার নবী বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে, আমি আল্লাহ তার উপর 10টা রহমত নাযিল করি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই আরফান আলী মহিলা মাদ্রাসায় আমাদের প্রিন্সিপাল মুফতি শামীম শাহ, উনি দুটি কিতাব দিয়েছেন, একটা বুখারী প্রথম খণ্ড আর একটা তিরমিজি প্রথম খণ্ড। আমি তো অন্তত কয়েকশো বার নিম্নের পক্ষে পড়ব, ছাত্রীরা পড়বে, আরো উস্তাদরা পড়বে, কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব পড়বে, আমাদের মুফতি শামীম সাহেব বুখারী দ্বিতীয় খণ্ড পড়াবে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন। তাহলে এটি কি শুধুমাত্র আরফান আলী সাহেবের ফজিলত, আরফান আলী মাদ্রাসার ফজিলত, না পুরো ভুয়াপুরের ফজিলত? আপনারা কি জবাব দিতে লজ্জাবোধ করেন? তাহলে জবাব দেন তো, পুরো ভুয়াপুরের ফজিলত নয় কি? পুরো ভুয়াপুরের ফজিলত। এখানে একজন সর্বোচ্চ পর্যায়ের মানুষের, সর্বনিম্ন পর্যায়ের মানুষও যদি আল্লাহর কাছে এমন অপরাধ করে যে অপরাধের কারণে তাকে ধ্বংস করে দেওয়া ওয়াজিব, কিন্তু বুখারীর দরসের কারণে, দাওরায়ে হাদিসের ক্বালা ক্বালা রাসূলুল্লাহর দরসের কারণে আল্লাহ বাঁচিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব তো গুরুত্বপূর্ণ কিছু কথা বলে গেছেন, যে মহা অপরাধ যারা করে বসে এদেরকে তো আল্লাহ ধূলিসাৎ করে দেওয়ারই কথা। কত ঘটনা অঘটনা ঘটতেছে পৃথিবীতে, দুনিয়াতে, বাংলাদেশে, ভুয়াপুরে, টাঙ্গাইলে, কিন্তু আল্লাহ যখনই ধ্বংস করে দিতে যান, দেখেন, খেয়াল করেন, তাহাজ্জুদের সময় হিফজুল কোরআনের ছেলেরা উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে। সুবহানাল্লাহ বলবো না? একটু মেয়েরা পড়ে, ছেলেরা পড়ে, ওলামায়ে কেরামের কাছে আপনারা দোয়া না চাইলেও তারা রব্বানা যালামনা রব্বিরহামহুমা বলে সব মানুষের জন্য দোয়া করে। যে কারণে আল্লাহ তাআলা, আমি একটা তাফসীর এরকমও দেখছি, কিয়ামতের ময়দানে আল্লাহর রাগ থামাবার কেউ থাকবে না।
কেউ আল্লাহর রাগ থামাতে পারবে না। তাহলে প্রশ্ন জাগে, কে আল্লাহর রাগ থামাবে? প্রশ্ন জাগে কিনা ভাই? আল্লাহর রাগ কে থামাবে? সেই সময় তাফসীরে এটি লেখা যে আল্লাহ তাআলার রাগ যখন কেউ থামাতে পারবে না, যখন একজন কোরআনের হাফেজের দিকে, একজন আলেমের দিকে তাকাবে, সঙ্গে সঙ্গে আল্লাহর রাগ মুছে যাবে। আল্লাহু আকবার। মিশকাতের দ্বিতীয় খণ্ডে এরকম আসছে, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাল আম্বিয়া সুম্মা উলামা সুম্মা শুহাদা, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষকে সুপার পাওয়ার দেবেন। আমাদের এখানে গণ্যমান্য মানুষ আছেন, নেতা পর্যায়ের মানুষ আছেন, রাজনীতিবিদও আছেন। যে কোনো বিচার বিশ্লেষণ করতে গেলে আমরা সামাজিকভাবে কিন্তু জুরি বোর্ডে বসি, জরিমানা কত দেওয়া যায়। আবার মাইন্ড করবেন না, কারা কেউ কেউ সুদখোর ঘুষখোর আছে, তারা ঘুষ ছাড়া বিচারও করে না। আছে কি নাই ভাই? এই ঘুষখোরেরা জুরি বোর্ডে বসে কয় টাকা নিয়ে আমরা বিচারটা নামিয়ে দিতে পারি, কয় টাকা আমরা নিতে পারি, আর কয় টাকা পাবলিককে দিতে পারি। তো আল্লাহ তাআলা তাও এইগুলো ছাড় দেবে, কিছু মানুষের কারণে ছাড় দেবে, কিন্তু এক সময় পরকালে আর কারো নেতৃত্ব, কর্তৃত্ব আর রাজত্ব থাকবে না। আইনা মুলকুল, আল্লাহ বলবেন আনা জাব্বার, আনা মালিকুল মুলক, আমি সকল রাষ্ট্রের, সকল পৃথিবীর বাদশা। কে আছো দুনিয়ার বাদশা? আজকে দেখি কত ক্ষমতা। ওই সময় হাদিসে আসছে, পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা ডান হাতের মধ্যে নেবেন, আসমানকে নেবেন, নিয়ে একদম ওই যে আপনারা আমরা চিনে থাকি ওই মিঠাই ওই যে হাওয়াই মিঠাই এত বড়, কিন্তু ধরলে চেপে যায়। পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা এমন করে নিয়ে নেবেন। নেবার পরে বলবেন, কে আসো রাজত্বকারীরা, আসো দেখি কালকে আমাদের ক্ষমতা থাকবে ভাই বোনি। ওই সময় আল্লাহর রাজত্ব, আল্লাহ তাআলা সেই সময় সব মানুষের নাফসি নাফসি করে কাঁদবে, আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কাঁদবে, কেউ বাঁচাবার কোনো সুযোগ নেই। সে সময় আল্লাহ তাআলা উম্মতের উলামায়ে কেরামকে বলবেন, আলেমরা আসো আমার দরবারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ জুরি বোর্ডে ডাক দিবেন, আলেমদেরকে বলবেন, আজকে তোমাদের উলামায়ে কেরামকে, তুলাবায়ে ইলমদেরকে বলবেন, আজকে তোমাদেরকে সুপার পাওয়ার দিলাম, জুরি বোর্ডে তোমাদেরকে পাওয়ার দিয়ে দিলাম। যতগুলো মানুষের চেহারা পরিচিত মনে হয়, ততগুলোকেই তোমরা সুপারিশ করে জান্নাতবাসী বানিয়ে দাও। সুবহানাল্লাহ। পাওয়ারটা আল্লাহ দেবেন, এটা আমি ব্যক্তিকে দেবে না, আমার নাম রুহুল আমিন জন্য দেবে না, আমি একজন বুখারীর ওস্তাদ জন্য দেবে না। আমার মধ্যে ইখলাস আছে কিনা, আমার মধ্যে কোরআনের জ্ঞান আছে কিনা, আমি কোরআন অনুযায়ী আমল করি কিনা, আমি হাদিস অনুযায়ী আমল করি কিনা। আমাদের পাশ্চাত্যের রাষ্ট্রগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই, বুখারী শরীফ পড়ায় একজন ইহুদি পড়ায়। বুখারী শরীফ কে পড়ায়? ইহুদি পড়ায়। তাই জন্য সে জান্নাতে যাবে। বহুত মানুষ বুখারী পড়ে, বহুত মানুষ কোরআন পড়ে, ইহুদিরা, খ্রিস্টানেরা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এখান থেকে চুনে চুনে কিছু দেবে, কিন্তু তারা আমল করে না। এই অনুযায়ী আমল করে না, যে কারণে তারা 100 বছর কেন, হাজারো বছর যদি এইগুলা আমল আখলাক করে যায়, কোরআনের হাফেজ হয়ে যায়, কাজ হবে কি ভাই? কোনোই কাজ হবে না। এই জন্য আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুখারী শরীফের একটা মাদ্রাসা বীর মুক্তিযোদ্ধা আরফান আলী সাহেবের জমির মাধ্যমে, তার ছেলে সুযোগ্য ছেলের মাধ্যমে এখানে আমরা বুখারী শরীফের ফালা রাসূলুল্লাহ পড়তে পারব, আমরা মাঝে মাঝে বরকত দিতে পারবো। এটি আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। এই বুখারী শরীফটা লিখতে 16 বছর সাধনা করেছেন ভাই। কত বছর? 16টা বছর সাধনা করার পরে তিনি বুখারী শরীফ লিখছেন। আর বলবো কিছু, ইমামে বুখারী আলাইহির রহমার কথা বলতে গিয়ে আমি বুখারী মুসলিমের হাদিস তেলাওয়াত করছি। আলা উনাবিউকুম আকবারুল কাবায়ের, ইন্না মিন আকবারিল কাবায়ের, যে কবিরা গুনার কথা আমি কি তোমাদের বলবো না? কবিরা মানেই তো বড়, কাবির মানে বড়। আমি কি তোমাদের বড় গুনার কথা বলবো না? এই কথা কিন্তু বলেন নাই। আকবারুল কাবায়ের বলছে, বড় গুনার বড় গুনাহ। কিসের গুনাহ? কিসের গুনাহ? কবিরা গুনাহ যে বড়, এর চেয়েও বড় গুনার কথা বলছে। হুজুর কি আমাদের মাদ্রাসা, এই যে আপনি এখানকার, আসলে আমার ফ্যানের বাতাসটা গলার জন্য সমস্যা হচ্ছে, আমার গলার জন্য সমস্যা হচ্ছে। ওদিকে দিলে
আমি কি বলছি, কবিরা গুনাহ মানে বড় গুনাহ আমরা জানি। কবিরা গুনাহ মানে বড় গুনাহ, যে বড় গুনার বড় গুনাহ, এটা বিশ্বনবী বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে বলছে। আমি কি তোমাদের বড় গুনার কথা বলবো না? সাহাবায়ে কেরাম বলছেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হ্যাঁ অবশ্যই তো বলবেন। মুফতি সাহেব আপনি একটু পারবে বসলে ভালো হয় না? আসুন চেয়ার নিয়ে একটু বসুন। বড় গুনাহ কি আবার? তখন না, বড় গুনাহ কি? সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর অবশ্যই আমাদেরকে বড় গুনার কথা বলতে হবে। এবার উনি আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহর সাথে শিরিক করা, এটার ব্যাখ্যা বিশ্লেষণ দিতে গেলে তো বহুত সময়ের প্রয়োজন। তবে এতটুকুন বলি, আমি ইবাদত করতে গেলেও আমার শিরিকি হয়, আমি বুখারীর দরস দিতে গেলেও আমার শিরিকি পর্যায়ে চলে আসে, আমি একটা নেতা হলেও আমার শিরিক চলে আসে। এই শুধু কিন্তু আমি নেতা কথা বললাম না, আমার আলেমদের কথা বললাম। এজন্য নেতা যারা আছেন, কষ্ট করে কেউ মনে কিছু নেওয়া যাবে না। আমি বুখারী পড়াতে যাই, আমার মধ্যেও শিরিকি আছে। আমি নামাজ পড়াতে যাই, আমার মধ্যে শিরিকি আছে। তবে শিরিকির বিভেদ আছে, শ্রেণী আছে, বিন্যাস আছে, আমি এইগুলো ব্যাখ্যা করব না। আমি শিরিকি করি, আমারে মানুষেরা বড় একজন শাইখুল হাদিস বলবে, এটা লোক দেখো শিরিক করলাম আমি। যাই হোক, শিরিকের অনেক ব্যাখ্যা। আল্লাহর সাথে কাউকে শরীক করার মধ্যে এটিও যে আমি আপনি মুসিবতের মধ্যে পড়লেও প্রথমত আল্লাহ বলেছেন নবীর মাধ্যমে, আর ওযু উসলাহুল মুমিন, ওযু করে নামাজ পড়ো। ওযুটাই হলো মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার, পিস্তল মেশিন গান তোমাদের হাতিয়ার নয়। ওযু করে 2 রাকাত নামাজ পড়াই মুমিনের কি হাতিয়ার। আমরা বিপদে পড়লেই ফোন লাগাই আজহার কমিশনার সাহেব, আমারে বাঁচান। বিপদে পড়লেই ফোন লাগাই উপজেলা চেয়ারম্যানের কাছে, আমারে বাঁচান। আসলে বাঁচাবার কি উপজেলা চেয়ারম্যান, আজহার কমিশনার? ভাই বলি, বিপদ থেকে বাঁচাবে কে? একসাথে বলি, একটু কষ্ট করে কে? আল্লাহ বিপদে পড়লে আমাদের বাঁচাবেন। আমি বলি, আমার একটু বাঁচান, আমি বাঁচতেছি। এটা আমি শিরিক করলাম। আমি বললাম, ভাই তাহলে আপনার সংসার চলে গেল, হয়তো আমার ছেলে কামাই করে তাই আমার সংসার চলে। ছেলেরা বাঁচাই হয়তো আল্লাহ তাআলা, তোমার ছেলে আবার তোমার সংসার চালাই গেল, ঠিক কিনা ভাই? এজন্য এটা ব্যাখ্যা করার দরকার নাই, এইগুলো শিরিক। তবে আসলে এই শিরিকের কথা আমার বলার উদ্দেশ্য না। আমার যেটি উদ্দেশ্য সেটি হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য সন্তান। মা বাবার যারা অবাধ্য, তাদের মধ্যে আল্লাহ তাআলার গজব, আযাব, আর এটি বড় গুনাহ। আকবার বলা হয়েছে ইসমে তাফসীর, তুলনামূলক বড় বোঝায়, কবিরা গুনাহ করবেন না। তাহলে তো হযরত এখন করবে আলহামদুলিল্লাহ, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান মেহমান, প্রধান আলোচক শাইখ আল্লামা হাসান জাবের সাহেব দামাত বারাকাতুহু আলিয়া দৌলাহু বিরওবাতিন শাদীদা ইরাদাতিন জাযিমা ইতিকাদিন কামিলা নিয়াতিন সহিহা ওয়া আয়ুনিন বাকিয়া। সকলেই বলি আমিন। আমাদের হযরত আল্লাহ চলে আসেন, আমার আর বলার সুযোগ নেই। হযরত তো হযরত আল্লাহ আমাদের কিছু অনুমতি দিলেন, তাহলে হযরত আল্লাহকে বসিয়ে রেখে আসলে বলা ঠিক নয়। আমাদের সারে তাজ, আমাদের সারে পুরুষ, আমাদের রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের মহাসচিব, এটি তার বড় পরিচয় নয়। সবচেয়ে বড় পরিচয় হলো উনি একজন শাইখুল হাদিস, যে বুখারী শরীফ তিনি দরস দিয়ে থাকেন, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, বিভিন্ন জায়গায় সারে পুরুষ আছেন, যিনি মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। উলামায়ে কেরাম বলেন, আলেমদের সহবতে থাকা বিশাল বড় ফজিলত আছে। আমরা হযরত আল্লাহকে পেয়ে গেছি খুব সাধারণভাবে, অল্প পরিসরে। আমাদের মুফতি শামীম সাহেব বলছেন, আমি হুজুরের কাছে ইজি ভাবে কথা বলতে পারি না, কিন্তু উনি আমার ইজি ভাবে বলেন। তো বড়রা আসলে বিশ্বনবীর আদর্শ নিয়ে বলতেছিলাম। যাই হোক, আমি যে কি বলতেছিলাম, আকবারুল মিনাল কাবাইর, আকবারুল কাবাইর বড় গুনাহ, সেটি হলো 2 নাম্বার স্তর হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে অবাধ্যতা করা। তো ইমামে বুখারী আলাইহির রহমা মা বাবার বড় বাধ্য ছিলেন। কেমন বাধ্য? উনি জন্মান্ধ ছিলেন।
উনি অন্ধ হয়ে দুনিয়ার বুকে আসছেন, চক্ষু অন্ধ। উনার মা বারে 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 আল্লাহর কাছে দোয়া করেন। দোয়া করতে করতে এক সময় উনি স্বপ্ন যোগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার মা দেখতে পেয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা হাদিস আপনারা বুখারী মুসলিমে শুনে রাখেন, রুইয়াল মুমিন জুজউম মিন 46 জুজআম মিনান নবুওয়া। কোন মানুষ যদি নামাজ কালাম পড়ে আর ভালোভাবে চলে, সুন্নাত মতে জিন্দেগি বছর করবার পরে স্বপ্ন দেখে, তাহলে এই মুমিনের স্বপ্নটা নবুয়তের 46 ভাগের এক ভাগ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ওনার মা তো বিশাল বড় আবেদা জাহেদা ছিলেন। উনি স্বপ্নে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখছেন। তাহলে কি এটা মিথ্যা হবে না সত্যই হবে? সত্যই হবে। উনি দেখেছেন, দেখার পরে জিয়ারত হয়ে গেল। তো বলছেন আপনি টেনশন করেন কেন? বলে আমি আমার ছেলের জন্য বারবার দোয়া করতেছি, আল্লাহ যেন তার চক্ষুকে ভালো করে দেয়, আল্লাহ যেন তার চক্ষুকে ভালো করে দেয়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে সুসংবাদ দিলেন যে আপনার সন্তান সুস্থ হয়ে যাবে, চক্ষু ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘুম থেকে যখন বাবার পরে দেখতেছেন হযরত ইমাম বুখারী আলাইহির রাহমাহ উনি সুস্থ হয়ে গেছেন। 10 বছর বয়সে উনি কোরআনের হাফেজ হয়েছেন। 16 বছর বয়সে উনি 70,000 হাফেজ হাদিস ছিলেন। হাদিস 70,000 হাদিস উনি রাবীদের নাম সব মুখস্থ করতে পারতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওনার মেধা এমন ছিল যে একটুখানি বলি, আমার হযরত আল্লাহ যেহেতু একটু অনুমতি দিয়েছেন, ওনার মেধা এত ছিল যে হাজারো মুহাদ্দিসিন, 10 জন মুহাদ্দিসিন, 100 জন মুহাদ্দিস ওনারা আসে ওনাকে যাচাই করবার জন্য। 15 দিন ওনারা অনর্গল হাদিস বলতে আছেন, লিখতেছেন না। সবাই টিটকারি করতেছেন, মস্করা করতেছেন, আরে আমরা লিখে লিখে শহীদ আর তুমি লেখোই না। বলে আমার অসুবিধা নেই, আমার হিফজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলি। পরে বিশ্বাস করে না, যাচাই বাছাই করছেন, করবার পরে দেখতেছেন 15 দিনের যতগুলো হাদিস লিখেছিলেন উনি পাই টু পাই নোক্তা সহ, হরফ সহ, এরাব সহ সবগুলো রাবীদের নাম এত সুন্দরভাবে বলে দিয়েছেন, বরঞ্চ যারা লিখছেন তাদেরই গলত থাকলে ঠিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত তার মেধা আল্লাহ তাআলা দিয়েছিলেন। 6 লক্ষ হাদিসের মধ্যে থেকে, ভাইও কয় লক্ষ হাদিস? 6 লক্ষ হাদিসের মধ্যে থেকে বুখারী শরীফের মধ্যে 7379টি হাদিস উনি নির্বাচন করেছেন। উনি বলছেন আমি নিজে মসজিদে নববীর কাছে বসে মেম্বার এবং রোজা আথারের মাঝামাঝি জায়গায় আমি তর্জমাতুল বাব, হেডলাইন, শিরোনামগুলো আমি ঠিক করেছি, 2 রাকাত করে নামাজ পড়ে হাদিসগুলো লিখেছি। আর যে পর্যন্ত আল্লাহর রাসূলের পক্ষ থেকে ঘোষণা না আসছে, ইশারা না আসছে, ইলহাম না আসছে যে হাদিসটা সহিহ কি সহিহ না, সে পর্যন্ত আমি বুখারীতে হাদিস লিখিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সেই বুখারী শরীফ, যে বুখারী শরীফের দরস আমাদের মুহতারাম আল্লামা হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহু আলিয়া উনি দেবেন। আসলে হযরত ওলা যতটুকু অনুমতি দিয়েছিলেন আমি আর বলবো না। বুখারী শরীফের দরস তাফসীর আজ থেকে ইনশাআল্লাহ হযরত ওলা শুরু করবেন। আমরা হযরত ওলার কাছ থেকে বুখারী শরীফের সবক এবং নেব, এবং পাশাপাশি হযরত ওলা আমাদের কিছু মূল্যবান কথা শোনাবেন। আল্লাহ তাআলা হযরত ওলার জবান থেকে এমন কিছু কথা বের করবার তৌফিক দান করেন যে কথার উপর আমরা আমল করে অন্ততপক্ষে পরকালে একসাথে দেখা করতে পারি, জান্নাতবাসী হতে পারি। আমরা সকলে একটু দিল থেকে মহব্বতে করি আল্লাহুম্মা আমিন। এখন আমাদের মুহতারাম হযরত ওয়ালা আল্লামা হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহু আলিয়া উনি কথা বলবেন, খুবই মূল্যবান কথা। ওনার কথার মধ্যে মনে হয়, এটা আবার অন্য মাইন্ডে নেবেন না, কিছু কিছু সময় ওনার কথা শুনলে মনে হয় যে জিবরাইল আমিন বোধহয় কোরআন কেবলই নাজিল করতেছেন। ওনার যে তিলাওয়াত কেবল বোধহয় নাজিল করেন। আমরা তো কোরআন শরীফ ইমাম, এমন ইমামের পিছনে নামাজ পড়ি যাদের পিছনে আমাদের নামাজি ঘোরায় পড়া লাগে। বহু জায়গায় গিয়ে আমরা নামাজ আল্লাহু আকবার এক তাকবীরটাই বুঝি যে এই ইমামের কিরাত কতটুকু সহিহ আর কতটুকু সহিহ না। সামি আল্লাহু লিমান হামিদা পড়লেই বুঝি কোন ইমামের দৌড় কতটুকু। বাস